আচ্ছা, একবার ভাবুন তো, যখন সামনে কোনো পুরস্কার বা প্রাপ্তির আশা একদমই থাকে না, তখনও মানুষ কিভাবে হাল না ছেড়ে দিনের পর দিন এগিয়ে যায়। আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এমন একটা গল্পই ডিকনস্ট্রাক্ট করব। অধ্যবসায় আর ডেডিকেশনের এমন এক অদ্ভুত সুন্দর আখ্যান আজ আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি, যা আমাদের মানুষের সহ্য শক্তি আর মোটিভেশন নিয়ে একদম নতুন করে ভাবতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক এই অসাধারণ জার্নিটা। এই যে প্রশ্নটা, সামনে যখন পাওয়ার মতো কিচ্ছু নেই তখন ঠিক কোন জিনিসটা আমাদের ভেতর থেকে পুশ করে? গল্পটা শুরু হচ্ছে একটা কম বয়সী ছেলেকে ঘিরে। সে আর তার বাবা এই দুজন মিলেই ছিল তাদের ছোট্ট সংসার। তাদের এই বাবা ছেলের সম্পর্কটা ছিল একদম অন্যরকম, যার পুরো ভিত্তিটাই দাঁড়িয়েছিল অবিরাম উৎসাহ আর সাপোর্টের ওপর। বাবা সবসময় পাশে থেকে ছেলেকে মোটিভেট করতেন, আর ছেলেটাও ওই সাপোর্টটাকে পুঁজি করেই নিজের জীবনের পথ চলত। তো আমাদের আলোচনার প্রথম ধাপে আমরা দেখছি এক অদ্ভুত টানা সংগ্রামের গল্প, যাকে এক কথায় বলা যায় চিরস্থায়ী বেঞ্চ ওয়ার্মার হওয়ার গল্প। ছেলেটা যখন হাই স্কুলে উঠল, ব্যাপারটা তার জন্য মোটেও সহজ ছিল না। ক্লাসের সবচেয়ে ছোটখাটো আর রুগ্ন গড়নের ছেলে সে। এই ফিজিক নিয়ে মূল টিমে চান্স পাওয়া তো অনেক দূরের কথা। অবস্থা এমন ছিল যে তার বাবা তাকে একদিন পরিষ্কার বলে দিয়েছিলেন সে চাইলে ফুটবল খেলা ছেড়ে দিতে পারে, এতে কোনো আপত্তি নেই। কিন্তু ওই যে ফুটবলের প্রতি তার প্যাশনটা ছিল পাগলের মতো। হাল ছাড়া জিনিসটা তার ডিকশনারিতেই ছিল না। সে প্রতিদিন প্র্যাকটিসে যেত, নিজের 100 ভাগ উজাড় করে দিত। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? টানা 4টা বছর সে টিমে শুধু একটা বেঞ্চ ওয়ার্মার হয়েই কাটিয়ে দিল। একটা সিঙ্গল ম্যাচও মাঠে নামার সুযোগ হয়নি তার। কিন্তু তার বাবা, তিনি ঠিকই প্রতিটা খেলায় গ্যালারিতে বসে থাকতেন আর ছেলের জন্য গলা ফাটাতেন। এরপর আসে আমাদের দ্বিতীয় পর্ব, যেখানে আমরা দেখব নিছক ফিজিক্যাল অ্যাবিলিটি বা প্রতিভার চেয়ে মনের জোর কিভাবে অনেক বড় হয়ে ওঠে। হাই স্কুলের পাঠ চুকিয়ে কলেজে উঠে ছেলেটা সবাইকে রীতিমতো চমকে দিল। কোনো স্কলারশিপ ছাড়া একেবারে ওয়াক অন হিসাবে ট্রায়াল দিয়ে সে সত্যি সত্যি কলেজ টিমে জায়গা করে নিল। এখানে কোচের পয়েন্ট অফ ভিউটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কোচ খুব ভালো করেই জানতেন যে বাস্তব চিত্রটা হলো ছেলেটা টিমের সবচেয়ে দুর্বল প্লেয়ার, আর তার মাঠে নামার সুযোগ আক্ষরিক অর্থেই জিরো। তাহলে তাকে টিমে রাখলেন কেন? কারণটা হলো ছেলেটার স্পিরিট। প্র্যাকটিসে সে যেভাবে নিজের হৃদয় আর আত্মা উজাড় করে দিত, সেটা পুরো টিমের জন্য একটা অমূল্য এনার্জি বুস্টার হিসেবে কাজ করত। টিমের বাকিদের উজ্জীবিত রাখতে ঠিক এই ডেডিকেশনটাই কোচের দরকার ছিল। একটু ভেবে দেখুন তো ব্যাপারটা। এটা কিন্তু 1-2 দিনের গল্প নয়, পুরো 8টা বছর। হাই স্কুলের প্রথম দিন থেকে শুরু করে কলেজের একেবারে শেষ বছর পর্যন্ত। এই দীর্ঘ 8 বছরে ছেলেটা প্রতিদিন কঠোর প্র্যাকটিস করেছে, অথচ একবারের জন্য মূল ম্যাচে মাঠে নামার সুযোগ পায়নি। কিন্তু সে একদিনও প্র্যাকটিস মিস করেনি। জাস্ট ইম্যাজিন। আর তার বাবা, কলেজের সিজন টিকিট হাতে পাওয়া সেই মানুষটা, গ্যালারিতে বসে ছেলের প্রতিটা ম্যাচ দেখেছেন। কখনো একটা ম্যাচও তিনি মিস করেননি। কিন্তু এই 8 বছরের টানা একঘেয়ে অথচ রুটিন মাফিক জীবনে হঠাৎ করেই নেমে আসে এক বড়সড় ধাক্কা, এক আকস্মিক ট্র্যাজেডি। কলেজের শেষ বছরের সবচেয়ে বড় প্লে অফ গেম, মানে চ্যাম্পিয়নশিপ ম্যাচ, একদম দোরগোড়ায়। ঠিক সেই সময় ছেলেটা যখন প্র্যাকটিস মাঠে ঢুকছে, কোচ তার হাতে একটা টেলিগ্রাম তুলে দিলেন। টেলিগ্রামে ছিল এক মর্মান্তিক দুঃসংবাদ। তার জীবনের একমাত্র অবলম্বন, তার সবচেয়ে বড় সাপোর্টার, তার বাবা সেই দিন সকালেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। বুক ফাটা কষ্টটা চেপে রেখে ছেলেটি শুধু কোচের কাছে গিয়ে বলেছিল, আজ সকালে আমার বাবা মারা গেছেন, আমি কি আজ অনুশীলনে না এলে চলবে? পরিস্থিতি বুঝতে পেরে কোচ পরম মমতায় ছেলেটার কাঁধে হাত রাখলেন। তিনি তাকে পুরো সপ্তাহের ছুটি দিয়ে দিলেন, আর খুব পরিষ্কারভাবেই বলে দিলেন যে এই শোকের সময়টাতে শনিবারের ওই গুরুত্বপূর্ণ প্লে অফ ম্যাচে তার ফিরে আসার একদমই দরকার নেই। তাকে এই কঠিন সময়টায় পুরোপুরি বিশ্রাম নিতে বলা হলো। এরপর আসে আমাদের এক্সপ্লেইনারের সবচেয়ে অভাবনীয় অংশ, চ্যাম্পিয়নশিপের মাঠে অপ্রত্যাশিত এক প্রত্যাবর্তন। শনিবার চলে এলো, চ্যাম্পিয়নশিপ গেম চলছে, কিন্তু টিমের অবস্থা রীতিমতো ভয়াবহ। থার্ড কোয়ার্টারে এসে তারা ঠিক 10 পয়েন্টে পিছিয়ে, হার একদম নিশ্চিত মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে সাইডলাইনে এমন একটা দৃশ্য দেখা গেল যা কোচ আর সতীর্থদের আক্ষরিক অর্থেই হতবাক করে দিল। বাবার মৃত্যুশোকে কাতর সেই ছেলেটা একেবারে ফুল গিয়ারে, খেলার পুরো পোশাক পরে মাঠে হাজির। ছেলেটা সোজাসুজি কোচের কাছে গিয়ে বলল, কোচ প্লিজ আমাকে খেলতে দিন, আজ আমাকে খেলতেই হবে। প্রথমবার কোচ পাত্তাই দিলেন না। এত টাইট একটা প্লে অফ ম্যাচে টিমের সবচেয়ে দুর্বল প্লেয়ারকে নামানোর কোনো মানেই হয় না, তাই না? কিন্তু ছেলেটা এতই নাছোড়বান্দা ছিল যে একসময় কোচের নিজেরই খুব মায়া হলো। শেষমেশ একটু করুণা করেই তিনি ছেলেটিকে মাঠে নামার পারমিশন দিয়ে দিলেন। এরপর মাঠে যাওয়া হলো, সেটাকে জাস্ট ম্যাজিক বলা ছাড়া আর কোনো উপায় নেই। যে ছেলেটা 8 বছর ধরে শুধু বেঞ্চ গরম করেছে, সে হঠাৎ করেই যেন আনস্টপেবল হয়ে উঠল। একদম পারফেক্ট দৌড়ানো, নিখুঁত পাস দেওয়া, অপোনেন্টকে সলিড ব্লক করা আর মারাত্মক ট্যাকেল করা,
সব কিছুতে সে যেন একটা সুপারস্টার। প্রতিপক্ষের দুর্ধর্ষ সব প্লেয়াররাও এই ছোট্ট অপরিচিত বেঞ্চ ওয়ার্মারের কাছে পাত্তাই পাচ্ছিল না। সে একাই পুরো গেমের মোড় ঘুরিয়ে দিচ্ছিল। খেলার সিনারিওটাই পুরো পাল্টে গেল। থার্ড কোয়ার্টারে যারা 10 পয়েন্টে পিছিয়ে ছিল তারা এই ছেলেটার জাদুকরি পারফরম্যান্সে স্কোর একদম টাই করে ফেলল। আর একেবারে শেষ কয়েক সেকেন্ডে এসে ছেলেটা ওপোনেন্টের একটা ভাইটাল পাস মাঝপথেই ইন্টারসেপ্ট করে বসল। বলটা ছিনিয়ে নিয়ে সে একাই দৌড়ে গিয়ে টিমের জন্য উইনিং টাচডাউন বা পয়েন্টটা নিয়ে এলো। স্টেডিয়ামের দর্শকরা তখন আনন্দে ফেটে পড়ছে, টিমমেটরা তাকে কাঁধে তুলে উল্লাস করছে, মানে একদম হিস্ট্রি ক্রিয়েট করে ফেলল সে। আমরা এই জার্নির একদম শেষ অংশে চলে এসেছি, যেখানে আমরা অধ্যাবসায়কে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখব। স্টেডিয়ামের সেই উন্মাতাল উল্লাস যখন থেমে গেছে, লকার রুম একদম ফাঁকা, তখন কোচ দেখলেন ছেলেটা একটা কোণায় একা বসে আছে। কোচ কাছে গিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমার ভেতরে হঠাৎই সুপার পাওয়ার এলো কোথা থেকে? কিভাবে করলে তুমি এটা? চোখে জল নিয়ে ছেলেটা তখন এমন একটা সত্যি কথা বলল, যা শুনলে যে কারো বুক কেঁপে উঠবে। সে বলল, কোচ, আপনি তো জানতেন বাবা মারা গেছেন, কিন্তু আপনি কি জানতেন আমার বাবা অন্ধ ছিলেন? গত 8 বছর ধরে বাবা গ্যালারিতে বসেছিলেন ঠিকই, কিন্তু কখনো আমাকে নিজের চোখে খেলতে দেখেননি। আজই প্রথম স্বর্গ থেকে তিনি আমাকে দেখছিলেন, আর আমি তাকে প্রমাণ করে দেখাতে চেয়েছিলাম যে আমি পারি। এই বিষয়টা আমাদের সবাইকে খুব গভীরভাবে ভাবতে বাধ্য করে। আমাদের জীবনের ওই না দেখা সাইলেন্ট স্ট্রাগলগুলোর সাক্ষী আসলে কে? যখন মনে হয় কেউ আমাদের এফোর্ট দেখছে না, কোনো রিওয়ার্ড নেই, তখনও হয়তো এমন কেউ আমাদের উপর বিশ্বাস রাখেন যা আমরা টেরই পাই না। আর সেই অদেখা বিশ্বাস আর ভালোবাসাই একসময় আমাদের সবচেয়ে বড় শক্তিতে বদলে যায়, যা সব বাধা পার করে আমাদের চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যায়। আজকের এই এক্সপ্লেনার থেকে আমাদের সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হলো, অধ্যাবসায় শুধু পুরস্কারের জন্য নয়, বরং এটা নিজেদের উপর বিশ্বাস রাখা মানুষগুলোর প্রতি একটা সাইলেন্ট ট্রিবিউট।